আন্টি বিশ্বাস করবেন, পেটের ক্ষুধার কষ্ট এত ভয়ঙ্কর, আমার কাছে মনে হয় এর চেয়ে বড় কষ্ট পৃথিবীতে নেই। আর আমরা প্রতিনিয়ত খাবার অপচয় করে যাচ্ছি, প্রতিনিয়ত খাবারগুলোকে নষ্ট করছি। আপনি রেস্টুরেন্টে বসে কিন্তু বার্গার অর্ডার করেন, অর্ধেক খান, বাকি অর্ধেক খেতে না পেরে ফেলে রেখে চলে যান। অথচ ওই বার্গারের বাকি অংশটুকু খাওয়ার জন্য হাজার হাজার মানুষ স্বপ্ন দেখে। যে বার্গারটুকু আপনি ফেলে যাচ্ছেন সেই খাবারটাও কিন্তু খায়। ভাইয়া, আপনি যে খাবারটা নষ্ট করেছিলেন না, ওইটাও কিন্তু কেউ খাচ্ছে এখন, কোনো পথ শিশু। এটা তো আল্লাহর নিয়ামত, আপনি কেন অপচয় করছেন? দুর্ভিক্ষের সময় হাজার হাজার মানুষ না খেয়ে মারা যাচ্ছে। আমি প্রতিনিয়ত স্বপ্ন দেখি যে মানুষ কখনো খাবারের জন্য হাত পাতবে না, কোন শিশু যেন খাবারের জন্য না কাঁদে, কোন মা যেন তার সন্তানের জন্য কারো কাছে হাত না পাতে। তাহলে মাফ করে দিবেন। বাবা, আমি আসলে বুঝতে পারিনি মানুষকে না জেনে এভাবে জাজমেন্ট করা ঠিক না। আমি একটা প্রমিস করতেছি, আজকের পর থেকে কখনো আমি আর কোনদিন খাবার অপচয় করবো না। আজ থেকে তুমি আমাদের ফ্যামিলির একটা পার্ট। তুমি না বলছিস তোর ফ্যামিলি নেই, এই যে দেখো কত বড় একটা ফ্যামিলি তুমি।